ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বয়ে যাওয়া কালিদাস পাহালিয়া নদী তীরের পৃথক 3 এলাকা এবার তীব্র ভাঙনের কবলে পড়েছে। এতে নবাবপুর ইউনিয়নের পূর্ব সুলতানপুর, উত্তর রঘুনাথপুর, মজুফুর মুখেরটেক এলাকার স্থানীয়দের 3 শতাধিক বসতবাড়ি বিলীন হতে চলেছে। স্থানীয়রা জানিয়েছেন ইতিমধ্যে নদীগর্ভে বাড়ি বিলীন হয়ে প্রায় 50 পরিবার আশ্রয়কেন্দ্র সহ অন্যত্র নিরাপদ স্থানে দিনাতিপাত করছেন। এছাড়া রঘুনাথপুরে আমিরাবাদের বেড়িবাঁধ ইতিমধ্যেই রাস্তাসহ ভেঙে গিয়েছে। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডের ইরিগেশন প্রকল্পের একটি পাম্পঘর সহ যন্ত্রপাতি এবং একটি বৈদ্যুতিক খুঁটি নদীতে তলিয়ে যায়। এদিকে কালিদাস পাহালিয়া নদীর উপর নির্মিত নবাবপুর ব্রিজটি নবাবপুর থেকে কসকা যাওয়ার একমাত্র আঞ্চলিক সংযোগ সড়ক। বৃষ্টির চারপাশে নদীর কূল ভেঙে ঝুঁকিতে রয়েছে। ব্রিজ সংলগ্ন পূর্ব সুলতানপুরের সংযোগ সড়কটিও ইতিমধ্যে নদীর স্রোতের কারণে 12 ফুট ভেঙে গিয়েছে এবং স্থানীয় আব্দুল মান্নানের বসতঘর সহ ঝুঁকিতে রয়েছে এখানকার স্থানীয় 120টি পরিবার। আর উনি ইচ্ছা করলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের বিজ্ঞানী প্রতিরোধ করা কোনো অসম্ভব নয়, কারণ উনি চাইলে টাকা পাবে। আপনার এই নদী শাসনের জন্য একটা প্রাণ আছে, বিশ্ব ধনীদের প্রাণ। ওই প্রাণ থেকে ইনুস সাহেব ইচ্ছা করলে টাকা পাবে। উনি ইচ্ছা করলে ওর দেশের জন্য কিছু করতেও পারবে। হ্যাঁ, উনি আন্তরিক হলে অবশ্যই করতে পারবে, কারণ উনি দেখা বিশ্বতে সুনামধন্য মানুষ। যেখানে শান্তিতে নোবেল বিজয় যে লোকটা সারা বিশ্বে, তো সেই লোকটা তার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে। উনি যদি ইচ্ছা করে আমাদের কাজগুলো হয়, আমরা কিন্তু হাজার শত পরিবার নয়, আরও বেশি। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার জানান, ভাঙন এলাকায় 1 কিলোমিটার জুড়ে ব্লক বসাতে হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে তথ্য প্রেরণ করা হয়েছে। ঢাকা থেকে প্রতিনিধি দল পরিদর্শন করার পরপরই অতি শীঘ্রই প্রকল্প গ্রহণ করা হবে। সোনাগাজী থেকে পাঠানো প্রতিনিধি সাখাওয়াত মিয়াজির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফেনীর প্রত্যয়, ফেনী।